আমিও দোয়া করি সালমান শাহরুখের জন্য, তোমার মতো দোয়া নয়। এখনকার যুবকরা দোয়া করে, আল্লাহ তুমি শাহরুখের ফিল্মকে হিট করে দাও। হ্যাঁ, কোথা থেকে পেলি? ও তো হুজুরের পাশেই বসে না, ও পেয়েছে ওর দিমাগ থেকে, দিমাগের হাদিস থেকে পেয়েছে। হে আমার নবী বলো, পৃথিবীর মুসলমান যেদিন দিন থেকে সরে যাবে, আমার আদর্শ থেকে, কোরআনের আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম বাদশা, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। ওই জন্য আমার একটা জলসায় আছে, মোদিজি হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর রহমত। আর অত্যাচার করুন, আরো বুলডোজার চালান, তবে তোমরা বুঝবে কেন। যদি বলে ইমানের উপরে কি করে টিকবো, ওই আলোচনাটা এরপর করব। সবাই ইমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা যুবক আছে, যুবতী আছে, বৃদ্ধ আছে, যাদের জীবনে নামাজ নাই, রোজা নাই, আমাদের সমাজের কিছু লোক আছে নামাজ রোজা কেন করে, কেন নামাজ পড়তে চায় না, যুবকরা কেন পড়তে চায় না? তারা আমাদের উপরে ভরসা করে, হুজুররা আসবে, হুজুর দোয়া করে দিবে। বর্তমান থেকে ইয়াসিন সাহেব এসেছে, মুসাফির মানুষ, দোয়া করে দেবে, আমি যত রকমের পাপ করি আমি জান্নাতে চলে যাব। মদের ফাঁটিতে ডুবে আছি, জীবনটা অতিবাহিত করেছে শিরক বিদআতের উপরে, জীবনটা মুশরিক হয়ে জীবন কাটিয়েছে, নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে। মুসলমান ঘরে থাকার কারণে মরে যাওয়ার পরে আমাদেরকে দেখে আপনারা মিলাদ পড়াতে চান যে জান্নাতে। 3 বোতল মদ খেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, হুজুরকে দাওয়াত দিয়েছে আমাকে, হুজুর দোয়া করে দেন। আমি দোয়া করে দিলাম, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও, আল্লাহ জান্নাতুল ফিরদৌস দাও। শেষকালে আমাকে বলছে, হুজুর ছেলে আমার খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে মালঞ্চ বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি চিন্তা করলাম, তোবা তোবা, আমি কাকে আমি শহীদের মর্তবা দিলাম? ফেরেশতারা আমাকে মারবে না কবর? যদি বলেন হুজুর সে তো মুসলমান ঘরের ছেলে, তার লাগি কি দোয়া করা যাবে না? একদম নট। কোরআনের আর হাদিসের দলিল আছে, যার দলিল নয়। কেউ যদি কুফরির উপরে জীবন কাটায়, নাস্তিকতার উপরে জীবন কাটায়, শুনে রেখে দে, কালকের জলসাই বলেছি, আজকে বলে যাচ্ছি, অনেক যুবকরা আছে যারা আতিশদের ফ্যান, যারা সালমানের ফ্যান, যারা শাহরুখের ফ্যান, তারা শুনে যান, ইয়াসিনের ফ্যান হতে হবে না। তুমি যত বড় ভক্ত হবে হও, তুমি যেমন ভক্ত হবে তোমাকেও সেই দিনে মেরে তক্তা করে দেয়া হবে কিয়ামতের দিনে। আমার ইয়াসিনের ভক্ত হতে হবে না। তুমি যার ভক্ত হয়েছো সে মুশরিক। কোরআন হাদিসের দ্বারা সালমানকে মুসলমান বলা যাবে না, সালমানের পরিবারকে মুসলমান বলা যাবে না, শাহরুখকে মুসলমান বলা যাবে না, তার পরিবারকে মুসলমান বলা যাবে না, সৈফ আলী খানকে মুসলমান বলা যাবে না, তার পরিবারকে মুসলমান বলা যাবে না। যদি বলেন এদের আকীদা কি, এদের আকীদা ফেসবুক আর ইউটিউবে দেখেন, এদের আকীদা পেয়ে যাবেন সালমানের বাড়িতে গণেশের পূজা হয়, এটার নাম হচ্ছে মুশরিক। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা, আল্লাহ ব্যতীত অপরকে রব রূপে, আল্লাহ রূপে গ্রহণ করা। যদি বলেন দলিল দেন, জিজ্ঞেস করো তোমার সালমানকে, যার কাছ থেকে ভালো মন্দ চাইছে, যার কাছে মাথা টেকেছে, তার শক্তি কি, আমার আল্লাহর শক্তি কি? কোরআন 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যেদিকে ভালো মন্দের মালিক মনে করেছো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন। আর আমার আল্লাহ, সকলে বলুন সবথেকে শক্তিশালী কে? গলার আওয়াজ নেই, আরো জোরে বলুন। এই ইউটিউবের ভেতরে মেশিনে যেন আওয়াজটা যায়, নেমো খারামরা শুনলে যেন বুঝতে পারে এতগুলো মানুষ আল্লাহ কি সাক্ষী দিচ্ছে, আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, একটা দিলাম, যদি বলেন নবী পয়গম্বরের দলিল দেন। আল্লাহ কোরআনে নবীজিকে বললেন পৃথিবীর মানুষকে শোনাও। আজকে জানেন আপনি পেপারে দেখতে পাবেন, মোবাইলে দেখছিলাম আমি গাড়িতে আস্তে আজকে ফেসবুকে দেখছিলাম, কি বুঝলেন,
অনেক লোক আমাদের দেশ থেকে ছেলেরা মেয়েরা উমরা করতে যাচ্ছে না যাই উমরাই গিয়ে একটা মেয়ে দেখছি কি বুঝলেন বোরকা পরে আছে মুখটা গোটাই খোলা মদিনা থেকে ফটো দিচ্ছে এই দেখুন আমি এই মদিনায় দাঁড়িয়ে আছি এটা নবীজির মাজার কি বুঝলেন আবার গজল পড়ছে আমি বললাম তুই যত ইবাদত করবি কর কবরে যাওয়ার পরে কেলানি ছাড়া কিছু রাখা না এই নারী হচ্ছে বেপরদা নারী ইসলাম এই নারী বেপরদা বড় কষ্টের বিষয় এরা জানি না ইসলাম কাকে বলে এরা জানি না হজ কাকে বলে এরা জানি না উমরা কাকে বলে কেন তারা তো আর মৌলবীদিকে মৌলবী মনে করে না তাদের হাদিস কি এখন তো লোক জানেন আমাদের সমাজে বড় মুফতি সাহেব কে সবথেকে এই হুজুররাও জানেন আজকে আমি জানিয়ে দিয়েছি এই আমিও জানতাম না আমি এক মাস আগে বুঝতে পারলাম আমাকে আমার এলাকায় একজন ডাক দেয় বললে হুজুর আমার বেটার বিয়ে ঠিক করব আপনি এলে ভালো হয় আমার দূর সম্পর্কে আত্মীয় আমি গেলাম গিয়ে বসেছি বলে একটু ডায়েরি দেখে বলেন আমি বললাম এক কাজ করো ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে দাও রবিবার ওলিমা সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসো খানিকক্ষণ বসে চাটা খেয়ে বললে হুজুর বাইরে থেকে আসি ও বাইরে থেকে গিয়ে বড় মুফতি সাহেবকে ফোন লাগাইছে বড় মুফতি সাহেব কে তার বউ ওর থেকে বড় বড় মুফতি কেউ আছে আরে হুজুররা নতুন কথা শিখে গেল আজকে কি হইলেন বড় মুফতি সাহেব তাকে ফোন লাগিয়ে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে আর ওই দিক থেকে হযরত ফতোয়া দিচ্ছেন না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে কাদের কথা এটা অমুসলিমদের কথা শনি লেগে যাবে আমি তাকে বললাম শনিবার তোর বাম মরে গেলে তো আর কবর দেয়া যাবে না কবরে শনি লেগে যাবে তো রবিবার দিতে হবে রেখে দে বড় কষ্টের বিষয় এটা হচ্ছে শিরকি ভাষা আল্লাহ বিরোধী ভাষা আল্লাহর কাছে সব দিনটাই সমান জোরে বলুন সুবহানাল্লাহ ভালো মন্দের মালিক আল্লাহ তুমি তার সৃষ্টির উপরে যতটা বিশ্বাস করো তার উপরে বিশ্বাস করলে আরো বেশি পাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো বেশি পাবে তার উপরে বিশ্বাস করলে আমার ভাইজান আপনাদের জানা নেই আমি সেদিনে বলেছি আপনি চলুন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের একজন বড় আকাবির পশ্চিম বাংলার মাতাত্তা জোরে বলুন সুবহানাল্লাহ তিনি তিনার ওসিয়ত নামায় লিখে গেছেন আপনারাও তো অনেকে ফুরফুরাই যান না জান আপনারা দেখেছেন ফুরফুরাই মেয়েরা যেতে পায় মাজারে কথা বলেন না আরো জোরে বলুন শব্দটা এখানে যেন আসে জোরে বলুন যেতে পাবে না নিষেধ করে গেছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হারাম মেয়েদের মাজারে যাওয়ার নিয়ত করাটাও হারাম আর আপনাকে বলে আমাদের দেশে আপনার 24 পরগনায় সকলে জানে এই ওসিয়তনামা যে দাদা হুজুরের মাজারে যখন মেয়েরা যেতে পাবে না তাহলে আপনার খাজা বাবার মাজারে আপনার বউ কি করে যেতে পাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন যদি বলেন যাই না হাই রোডে আমার গাড়িতে চাপো রোজ আমি 5টা বাস দেখিয়ে দেব হাই রোডে আমাদের দিকে যাচ্ছে বাসগুলো ধানবাদ হয়ে নিজের বউকে নিয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে যাচ্ছে আপনারা ইমানদারির সঙ্গে বলে আপনাদের দেশে এখানে লোক মরে না বেঁচে থাকে সবাই মরে না মরে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায় কথা বলে না বাপ মরে গেলে বিটি যেতে পাবে যদি বাপ মরে গেলে বিটি না যেতে পায় স্বামী মরে গেলে স্ত্রী না যেতে পায় ইয়াসিন মারা গেলে আমার কবরে তোমার বউ কি করে যাবে তোমার ব্রেনকে জিজ্ঞেস করো তোমার ব্রেন হ্যাং হয়েছে মুসলমান এটাই বুঝার আছে আপনাকে দেখিয়ে দেব চলুন কোথায় চলুন মুম্বাই দিল্লিতে আপনি দিল্লিতে চলুন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র তাড়াতাড়ি বলেন পবিত্র জায়গা আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে ঠিক কি না কথা বলে তারা বিয়ে করলে অমিতাভ বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্য রায়ের সঙ্গে বিয়ের এক সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসেছে ওই দুটো হারামখোরকে জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি পাক না পাকি কি তারা জানেই না তারা হায়েজের অবস্থায় ঢুকে যাবে তারা অপবিত্র অবস্থায় ঢুকবে তারা নাপাকির হালতে ঢুকবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কষ্ট পাবে কিয়ামতের দিনে যারা ওখানে বসে আছে তাদেরকে দায়ী করে দিবে চ্যালেঞ্জ ছুড়ে বলবে আহা আজকে যদি
ফুরফুরার মাটিতে মেয়েদের যদি প্রবেশ নিষিদ্ধটা কেটে যায়, জেনে রেখে দিবেন যারা নিষিদ্ধ কাটাবে, যারা মেয়েদেরকে ঢুকাবে, সে যত বড়ই হুজুর হয়ে যাক, কিয়ামতের দিনে তাদের গিরেবানটা ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? তুমি তোমার আকাবিরদের কথাকে কেটে দিয়েছো, কোরআন আর হাদিসের কথাকে কেটে বদ্দিনীর মধ্যে শামিল হয়েছো। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদের মাথার তাজ। আপনাদের জানা নাই কত বড় আলিমে দ্বীন ছিলেন, কত বড় মুহাক্কিক ছিলেন। এটা আমরা উলামারা জানি, যারা যার কিতাব পড়েছি, যারা তার ইলমের বহরকে জানি, তারাই একমাত্র জানে যে তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন, পশ্চিম বাংলার একজন। বড় কষ্টের বিষয় মুসলমান আজকে, আপনি তো মুখেতে বলেন আমি মুসলমান, নবীর অনুসারী, কই তোমার আখলাক আর চরিত্র, কই রাসূলের আখলাক, কই আল্লাহর হাবিবের আখলাক, কই সাহাবীদের আখলাক? আল্লাহর কসম, সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন, হে আমার নবী, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ রাজি হয়ে গেলেন। আজকে মুসলমান আপনাদেরকে বলে যায়, বড় জোর অনুরোধ করে যাচ্ছি, আপনাকে দলিল দিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন, আল্লাহ নিষেধ করলেন তুমি দোয়া চাইতে পাবে না ওই মুশরিকের জন্য। আর মুসলমান ছেলে আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর দুর্গা উৎসবে যাওয়া যাবে কিনা, দুর্গা পূজায় যাওয়া যাবে কিনা? আমার ভাই, আমাদের দেশের যিনারা হিন্দু ভাই আছে, তাদের সবথেকে বড় বাঙালিদের উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তিনাদের মা, তিনাদের ঠাকুর, তিনারা উপাসনা করবেন। কিন্তু আমার আল্লাহ কোরআনে অর্ডার দিয়েছে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে বড় পাপ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরকে গ্রহণ করা, শিরকের পাপ। আর মুসলমানদের আকীদা এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহই বিশ্বাসী, অনেকগুলো আল্লাহই নয়। তাই আমার ভাই মিডিয়াদের কাছে অনুরোধ, যারা বাংলার মিডিয়া আছে, রিপাবলিক টিভি, আপনার এবিপি নিউজ 18 বাংলা, আমাদের বয়ানকে নিয়ে কাট করে এটা বলবেন না যে এটা হিন্দু বিদ্বেষী কথা, এটা দেশ বিরোধী কথা। না, আজ পর্যন্ত আমি কোন ধর্মের বিরুদ্ধে বলিনি। আমার হিন্দু অনেক বন্ধু আছে, অনেকজন ফোন করে। আমি গাড়িতে আসছিলাম, আপনাদের 24 পরগনাতে, আমি বলবো না কোন জায়গা, ফোন করেছে, হুজুর আমাকে প্রসেসিং বলে দেন। কিভাবে? আপনার বয়ান শুনতে আমার আর হৃদয় মানছে না, আমি কিভাবে ইসলাম কবুল করব? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তাকে আমার জায়গায় ডেকেছি, আমার মাদ্রাসায় ডেকেছি, তাকে প্রসেসিং এ নিয়ে আসবে আমার কাছে। আমি তাকে বলেছি পরের মাসে আমার সঙ্গে মুলাকাত করবেন, আমি আপনাকে জায়গা বলে দেবো, রাস্তা বলে দেবো, কিভাবে ইসলামে দাখিল হবে, কিভাবে আসবেন, কিভাবে রাহান সাহান করবেন। শুনে রেখে দেন, যাদের মনে হচ্ছে ইসরায়েলের যুদ্ধ দেখে, তার পাশে আমেরিকাকে দাঁড়ানো দেখে, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, গোটা পৃথিবীর পরমাণু শক্তিধর দেশ যদি একদিকে দাঁড়িয়ে যায় কোরআনের উপরে আর আমার আল্লাহর উপরে, এমন বিশ্বাস রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা, তারা চেয়েছিল এই ভারতের মাটি থেকে কোরআনকে মিটিয়ে দাও। কয়েক লক্ষ কোরআনকে গুজরাটের গোমতী নদীর তীরে জ্বালিয়েছে। আল্লাহর কসম, তারপরও কোরআনকে মিটাতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে কাবা ঘরের মধ্যে কোরআন পড়ছেন, আর বেঈমান কাফেররা চারিদিকে তাবলীগ করছে। কিসের তাবলীগ? আল্লাহ কোরআনের আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে যে শোনো, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করছে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার নবী, বেঈমান কাফেররা কাবা ঘরের বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন পড়ে সে কোরআন তোমরা শ্রবণ করো না, বরঞ্চ হাত তালি মারবে আর কানেতে আঙ্গুল দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরও আটকাতে পারেনি ইসলামকে। আজকে গোটা পৃথিবীতে 250 কোটি মুসলমান। জোরে একবার বলুন নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর।
আমার মুসলমান ভাই, পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটিয়ে দিই, ইসলামকে মিটিয়ে দিই। মুসাকে মিটানোর জন্য এসেছিল ফেরাউন, নিজে মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, আল্লাহর কসম ইব্রাহিমের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। নমরুদ যখন আগুনে নিক্ষেপ করবে শুনেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করলেন ইব্রাহিম নবী, আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নেই, তুমি এই নমরুদের হাত থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আগে হুকুম জারি করলেন, কোরআনে আছে, কুলনা ইয়া না রুকুনি ফারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য। আর সেই আগুন ঠান্ডা হয়ে ফুলের বাগিচায় ইব্রাহিম নবী বসে জিকির করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদের চোখ চড়ক গাছ, ইব্রাহিমকে জাদুঘর বলেছে, তার পশম পর্যন্ত আগুন জ্বালাতে পারেনি। এটা আমার আল্লাহর কুদরত, জ্বালাতে পারেনি। শুনেলেন মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রমাণ দিয়েছে। এরকম ইসরাইল নয়, আমেরিকা, ইসরাইল, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চায়না সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছে কোরআনকে মিটাবার ক্ষমতা নেই। যারা মনে মনে করছেন যে আজকে ভারতের মাটিতে বসে অনেকজন বলছে, ভারতের কর্তা মিডিয়ারা যে মুসলমান, এই উলামারা, এই মুসলমানরা কেন ফিলিস্তিনের জন্য দোয়া করছে, ফিলিস্তিনের জন্য কেন দোয়া? তাইলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তোরা হারামের আওলাদের জন্য কেন দোয়া করছিস? তোরা কেন ইসরায়েলের পাশে? শুনে নেন, যারা মুসলমান শিক্ষিত আছেন, যাদের মনে মনে হচ্ছে এই মৌলবীরা মাদ্রাসা ছাপ, এরা স্কুলে যায়নি, তাই এরা ফিলিস্তিনের জন্য দোয়া করছে। আমরা ভারতবাসী, এখানে ভারতবাসীর মামলা নাই। কোরআন শুনেলেন, কোরআনে আছে এক মুসলমান আর এক মুসলমানের বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে, এক মুমিন আর এক মুমিনের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই পৃথিবীর যে কোনো কোণায় মুসলমান অত্যাচারিত হলে আমাদের তরফ থেকে দোয়া থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে আমি এই স্টেজে বাই ক্যামেরা বলে যাচ্ছি, যদি আমাদের গর্দনে বুকেতে গুলি চালিয়ে দাও, তারপরও জেলের কুঠরিতে ভরে দাও, আল্লাহর কসম আমার শেষ দোয়াটা ওটাই বেরোবে, আল্লাহ ফিলিস্তিনের মজলুমকে হেফাজত করো, আল আকসা মসজিদকে বিজয় করে দাও। জোরে বলুন আমিন।